আজকে আমি টুনা মাছের কালিয়া করব। দেখেন কি সুন্দর হয়েছে আমার টুনা মাছের কালিয়াটা। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা শুকনা মরিচ আর গোলমরিচটাকে ভালোভাবে টেলে নিয়ে একটু ঘ্রাণ বের হলে ক্রাশ করে নেব। খুব ভালোভাবে ক্রাশ করে নিয়ে ওগুলোকে আমি মাছের সাথে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লবণ দিয়ে আমি মাছটাকে মেখে নেব। মেখে আমি এরপরে মাছটাকে ভেজে নেব খুব ভালোভাবে। বেশি দেখা যায় ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তারপরে উঠিয়ে নিয়ে এই ফ্রাই প্যানে আমি একটা দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নেব হালকা লালচা করে। তারপরে এখানে আমি হালকা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ওই যে ক্রাশ করা যে শুকনা মরিচ আর গোলমরিচ গুঁড়াটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে পেঁয়াজ বাটাটা দেব, দিয়ে তারপরে এখানে টমেটোর কুচি দেব, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দেবো। এরপর মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করব। তারপর লবণ চেক করব। আর এই মাছটা কিন্তু খেতে খুবই মজা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় টুনা মাছটা ফ্রাই অথবা আমরা বেশিরভাগ কাটলেটই খেয়ে থাকি, কিন্তু টুনা মাছের কালিয়াটা সত্যি অসাধারণ খেতে।